আমরা আলোচনা করছিলাম ঈমান সম্পর্কে। ঈমান কথাটা আমরা মুখে মুখে বলে থাকি, লোকটা ঈমানদার, তার ঈমান আছে, কিন্তু ঈমান একটা ছোট কথা নয়, আসলে একটা বিস্তৃত ব্যাখ্যা রয়েছে ঈমানের। প্রত্যেকটি হাদিসের কিতাবে মধ্যে ঈমান অধ্যায় বলে একটা অধ্যায় রচনা করা হয়েছে এবং অসংখ্য হাদিস এসেছে ঈমান সম্পর্কিত। সেই সকল হাদিসগুলি থেকে নির্বাচিত কিছু হাদিস আমি নোট করে রেখেছি। সেই সমস্ত হাদিসগুলো থেকে আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে ঈমানের কথা বলেছেন আমি সেইভাবে বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এইরকম ঈমানের অধিকারী করেন এবং ঈমানদার হালাতে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে হাদিস আপনাদেরকে পরিবেশন করে শোনালাম, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। মিশকাতের ঈমান অধ্যায়ের 5 নম্বর হাদিসটা এসেছে। বর্ণনাকারী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন, ঈমান হচ্ছে একটা শাখা প্রশাখা বিশিষ্ট গাছের মতো, বৃক্ষের মতো। একটা গাছ তার সম্পূর্ণতা পায় তখন যখন তার পাতা থাকে, ফল থাকে, ফুল থাকে, তার সবুজত্ব থাকে, গাছটার একটা সৌন্দর্য থাকে, তখন ওই গাছটার পূর্ণতা পায়। ঈমানটা হলো ওই রকম বীজউন, মানে হচ্ছে শাখা বিশিষ্ট। ঈমানের ওই রকম অসংখ্য শাখা রয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া সাবিঈনা শুবাতুন, এর 70টারও বেশি শাখা রয়েছে। কোনো গাছের মধ্যে যখন পাতা, ফুল, ফল, তার সবুজত্ব সবটাই যখন থাকে, সেই গাছটার যে সৌন্দর্য থাকে, চৈত্র বৈশাখ মাসে কিছু পর্ণমোচী গাছ রয়েছে, যে গাছগুলোর মধ্যে পাতা, ফুল, ফল এগুলা সব যখন ঝরে পড়ে যায়, শুধুমাত্র গাছের কাণ্ডটা দাঁড়িয়ে থাকে আমড়া গাছের মতো। ওই গাছটা জীবিত না মৃত এটা বুঝতে পারা যায় না যতক্ষণ না পর্যন্ত সেই গাছটাকে আঘাত করে কাটারি দিয়ে, কুড়ুল দিয়ে তার ডাল কেটে আপনি দেখেছেন গাছটা জীবিত না মৃত, ততক্ষণ পর্যন্ত গাছটা জীবিত না মৃত বোঝা যায় না দূর থেকে দেখে। ঈমানটা মানুষের ওই রকম, ঈমানের অসংখ্য শাখা রয়েছে। একটা লোক 5 ওয়াক্তের সলাত আদায় করে, সেই লোকটার রমজান মাসের সিয়াম পালন করে, সেই লোকটা হজ করেছে, এইগুলার ঈমানের অংশ বিশেষ। সেই লোকটাকে কাফির বলতে পারবো না, সেই লোকটা ঈমানদার। কিন্তু এই কোটা করলেই যদি সে মনে করে আমি পরিপূর্ণ ঈমানদার, তাহলে তার ভুল হচ্ছে। আমাদের মধ্যে অসংখ্য ঈমানদার রয়েছে, যে ঈমানদারদের মধ্যে শাখা প্রশাখাগুলা নাই। ওই মরা গাছটার যেমন অবস্থা, চৈত্র মাসে আমরার গাছটার যেরকম অবস্থা, আমাদের মধ্যে অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করে, অথচ তার ওই ঈমানটা ওই মরা গাছের মতো। ওই লোকটাকে দেখে বোঝা যায় না, ওই লোকটার কার্যকলাপে প্রকাশ পায় না যে ওই লোকটা ঈমানদার নাকি বেঈমান। এই লোকটার মধ্যে কি কি গুণ থাকলে সেই লোকটা প্রকৃত ঈমানদার হবে। গাছটা যেমন দূর থেকে দেখলেই বুঝতে পারা যায় গাছটা জীবিত, যখন তার পাতা, ফুল, ফল সব কিছু থাকে, তার সবুজত্ব থাকে, তেমনি ঈমানদারকে দূর থেকে দেখলেই বোঝা যাবে এই লোকটা ঈমানদার। আর যদি দূর থেকে দেখলে বোঝা না যায়, প্রতিবেশী বুঝতে না পারে, পাড়ার লোকে বুঝতে না পারে, গ্রামের লোকে বুঝতে না পারে, তার সঙ্গে যে লোকটা কারবার করে সে বুঝতে না পারে, তাহলে ওর যে ঈমান, ওই ঈমানটা হলো মৃত ঈমানের মতো। আল্লাহ রসুল বলছেন, ফাআফজালাহা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের যে 70টা শাখা রয়েছে তার মধ্যে আফজাল হচ্ছে, উত্তম হচ্ছে এইটা যে লোকটা বলে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। 70টা শাখার একটাও টিকবে না যদি ওই লোকটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে। তাহলে ঈমানের প্রথম শাখা হলো তাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এটাকে সাক্ষ্য দিতে হবে, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, কার্যক্ষেত্রে প্রমাণ করতে হবে। এটা হলো ঈমানের উত্তম শাখা।
এরপরে বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আজাই ওয়াত তরিক, তবে ইমানের সাধারণ যে শাখা, সেই সাধারণ শাখাটা হলো ইমাতাতুল আজাই ওয়াত তরিক, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে উত্তোলন করা। ইমানের 70টা শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালেমা শাহাদা পাঠ করা, কালেমা শাহাদার উপরে ইমান আনা। তবে সাধারণ শাখা হলো কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আমাদের মধ্যে এমন ইমানদারের অভাব নাই যে ইমানদার লোকটা ফজরের নামাজ পড়তে আসার আগে হাতে একটা বদনা নিয়ে এসে বেরিয়ে যায়, দিয়ে রাস্তার ধারে পায়খানা করে চলে আসে, দিয়ে ফজরের নামাজ পড়ে। আল্লাহ রসুল বললেন ইমানের সাধারণ শাখা হলো ইমাতাতুল আজাই ওয়াত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াটা ইমানের একটা সাধারণ শাখা। ওই লোকটার ইমান এত বেশি মানে মরা প্রায় মরে গেছে যে ওই লোকটার জ্ঞানই নাই, ওই লোকটার সেন্সই নাই যে আমার এই পায়খানাটা ফিরে দিয়ে চলে যাওয়ার পর এই গন্ধটা, দুর্গন্ধটা অন্য কোনো প্রতীককে কষ্ট দেবে। এটা একটা কষ্টদায়ক বস্তু যেটাকে আল্লাহ রসুল বলেছেন রাস্তা থেকে তুলে ফেলে দাও। রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, আপনি একজন ইমানদার মানুষ হলে আপনার উচিত হবে ওই কাঁটাটাকে তুলে ফেলে দেওয়া। রাস্তায় কাঁটা ফেলাটা ইমানদারের অঙ্গ নয়। রাস্তায় কোনো বাধাপ্রাপ্ত বস্তু ফেলে রাখাটা ইমানদারের অঙ্গ নয়। কিন্তু আমরা এমন ইমান এনেছি, এমন ইমানদার যে আমরা রাস্তাতে কষ্টদায়ক বস্তুকে রেখে দিই। এই পাড়াটা মুসলমান পাড়া নাকি বাগদি পাড়া, এটা চেনা যায় রাস্তা দেখলে, অথচ আমরা মনে করছি আমরা ইমানদার। যখন কোনো ভদ্রলোকের পাড়ায় যাবেন, আগুরি পাড়ায় যাবেন, দেখবেন ওদের রাস্তাঘাট পরিষ্কার, ওদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের রাস্তার ধারে মুরগির পায়খানা থাকে না, হাঁস মুরগি ওরা পালে না, শুধু নোংরা করবে বলে ওরা রাস্তার ধারে পায়খানা করে না, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেয়। অথচ ওদের হাদিস নাই, ওরা জানে না এটা ইমানের অঙ্গ। মুসলমানের হাদিস রয়েছে, মুসলমান জানে এটা ইমানের অঙ্গ। অথচ এই মুসলমান পাড়ার লোকেরা দেখবেন তার বাড়িতে ছোট ছেলেটাকে পায়খানা করার সময় রাস্তার ধারে তার মা নিয়ে এসে বসিয়ে দেয়, আর ওই লোকটাও সকালবেলায় উঠে রাস্তার ধারে পায়খানা করে চলে আসে। কুরবানি দিচ্ছি আমরা, কুরবানি দেওয়ার সময় ভালো কাজ মনে করে, নেকি মনে করে গরুটা কুরবানি করলেন, জবাই করলেন, দিয়ে কুরবানির ওই ভুঁড়িগুলাকে এমন জায়গায় আপনি ফেলেছেন, আপনার সার পুরোটা এমন জায়গায় রেখেছেন রাস্তার ধারে যে সেই রাস্তা দিয়ে গোটা গ্রামের লোক যাওয়া আসা করে, তার দুর্গন্ধ ঠাড়ায় ওইদিকে 15 দিন যাওয়া যায় না। আপনি মনে করছেন আপনি ইমানদার। আল্লাহ রসুল বললেন কষ্টদায়ক বস্তু থেকে, রাস্তা থেকে তুলে নেওয়ার নাম হলো ইমান। আমরা এইগুলাকে উপরে গুরুত্ব দিই না। আমি মনে করি আমি তো নামাজ পড়ছি, আমি তো ইমানদার। আল্লাহ ওইটাই বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধুমাত্র পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করে তুমি 2 রাকাত সালাত আদায় করলেই মনে করো না তুমি ইমানদার হয়ে গেছো। ওটা ইমানের একটা অংশ বটে, কিন্তু তোমার ইমানটা আমড়া গাছের মতো মরা। চৈত্র মাসে আমড়া গাছের যে অবস্থা হয়, তোমার ইমানটা ওই রকম অবস্থা। তুমি ইমানদার নয়, পরিপূর্ণ ইমানদার নয়। তোমার ইমানের মধ্যে সজীবতা নাই, তোমার ইমানের মধ্যে তেজ নাই। এরপরে বলছেন ওয়ালা হায়া উসুওয়াতি মিনাল ইমান, হায়া লজ্জা হলো ইমানের একটা অংশ। আমাদের মধ্যে এমন ইমানদারের অভাব নাই যে লোকটা মনে করে 5 ওয়াক্তে সালাত আদায় করে, অথচ রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে বসে বসে দিব্যি 5টা লোকের সামনে এমন ধোঁয়া ছাড়ে বিড়ির যে ও মনেই করে না এটাকে কোনো ব্যাপার। আল্লাহকে ভয় করতে পারি না, মানুষকে ভয় করে কি করব? আল্লাহকে ভয় করতে পারি না, এটা ইবলিস বলতে ভয় করে। ইবলিসও জানে যে আল্লাহর থেকে বড় শক্তি আমার নাই। ইবলিসও জানে যে আল্লাহকে ভয় করতে পারি না, এই কথা বলা যাবে না। কিন্তু এই লোকটা 5 ওয়াক্তে সালাত আদায় করে, এই লোকটা দিব্যি বলে দিচ্ছে আল্লাহকে ভয় করতে পারি না, মানুষকে লুকিয়ে কি করব? আমি রমজান মাসে রোজা রাখতে পারি নাই, মানুষকে লুকিয়ে কি করব? আল্লাহকে ভয় করতে পারি নাই, সবারই সামনেই খেয়ে নিলাম। রমজান মাসের একজন মুসলমান পাড়ার লোক, সে বিড়ি টানতে টানতে রাস্তা দিয়ে চললো, আল্লাহকে ভয় করতে পারি নাই, আমি এখানে এদেরকে দেখিয়ে কি করব? এই লোকটা ইবলিসের থেকেও খারাপ। অথচ ওই লোকটা মনে করে আমি মুসলমান, ওই লোকটা মনে করে আমি ইমানদার। যে লোকটার মধ্যে লজ্জা নাই, ওই লোকটার ইমানের একটা অংশ নাই। আল্লাহ রসুল বললেন আল ইমানু বিজুন, ইমানের অনেক শাখা রয়েছে, তার মধ্যে লজ্জাটা ইমানের একটা অঙ্গ। আপনার যদি লজ্জা না থাকে তাহলে আপনি ডাল ছাটা ইমানদার। আপনার ওই ইমানের মধ্যে সবুজত্ব নাই, আপনার ওই ইমানের মধ্যে তেজ নাই। আর আপনার লজ্জা নাই বলেই 5 ওয়াক্তের সালাতে যখন মসজিদে আসার কথা ছিল, মসজিদে যখন আজান হয় তখন আপনি রাস্তায় বসে থাকেন, তখন আপনি অন্য কাজে ব্যস্ত থাকেন। আপনার লজ্জা নাই বলেই ওটা করতে পারেন। আমাদের সমাজের কিছু লোক রয়েছে যে লোকগুলা
আমাকে যদি এখন বলেন যে দাড়িটাকে কালকে চেঁচে দিয়ে তারপর থেকে আপনি অমুক জায়গায় যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, দেখতে বেশি ভালো লাগবে, আমাকে লজ্জা লাগবে। লোকে কি বলবে যে এতদিন পর্যন্ত মুখে দাড়ি ছিল, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কথা বলছিল, জ্ঞান দিচ্ছিল, কালকে হঠাৎ করে দাড়ি গোটা চেঁচে দিয়ে চলে এলো। দাড়ি কাটতে কেউ লজ্জা পায়, দাড়ি রাখতেও কেউ লজ্জা পায়। এমন ইমানদারের অভাব নাই যে লোকটার মুখে একটু দাড়ি বড় হয়ে গেলে তার লজ্জা লাগে বাড়ি থেকে বেরোতে। আমাকে দাড়িটা সুন্দর করে শেভ করে তারপর বেরোতে হবে, তা না হলে লোকে কি বলবে, আপনার ইমানটা কেমন আপনি বুঝে নেন। আল্লাহ রসুল বলছেন একটা হাদিসের মধ্যে, হাদিসটা সহি কিনা জানি না, কিন্তু হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলের কাছে একজন লোক এসে সালাম দিল আর আল্লাহ রসুল মুখটা ফিরিয়ে নিলেন। মুখটা ফিরিয়ে নেওয়ার কারণ ওই লোকটা দাড়ি ছাঁটতো। দাড়ি ছাঁটা লোকের প্রতি যদি আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নেন সালাম দিলে, তাহলে দাড়ি চাঁচা লোকের জন্য কি হবে? তো আপনার ইমানটা এত সতেজ যে আপনি দাড়ি রাখতে লজ্জা পান, অথচ আল্লাহ রসুল বলেছেন দাড়িকে নিজের গতিতে ছেড়ে দাও, দাড়ি চাঁচাটা হারাম মুসলমানের জন্য। মুসলমান এটাকে বুঝতেই পারে না, সে মনে করে আমি ইমানদার। লজ্জা ইমানের একটা অঙ্গ। লজ্জা, মাথায় টুপি পরতে অনেকে লজ্জা লাগে, আমি মুসলমান, লোকে যেন বুঝতে না পারে। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব, অফিসে যাব, অপরিচিত জায়গায় যাব, বাজারে যাব, হাটে যাব, হসপিটালে যাব, নার্সিংহোমে যাব, তখন আমি যে মুসলমান এটা যেন বুঝতে না পারে। এই মুসলমান বলে বুঝতে দিতে আপনার লজ্জা লাগে। অনেক লোক আছে আমি মুসলমান বটি, এটা যেন কেউ, আমি মুসলমান নই এটা যদি কেউ বুঝতে পারে তাকে লজ্জা লাগে। আমি মুসলমান ওটা বুঝুক, বোঝার পরে ও করুক। এই পরিচয়টা নিতে কারো লজ্জা করে, এই পরিচয়টা আবার দিতে কারো লজ্জা করে। কেউ গোপন করাটাকে মনে করে যে এটা আমার প্রেস্টিজ বাঁচলো, আর কেউ প্রকাশ করাটাকে মনে করে প্রেস্টিজ বাঁচলো। ইমানের এইগুলো সব শাখার অন্তর্ভুক্ত। যদি এগুলা না থাকে তাহলে আপনাকে কাফের ফতোয়া দিতে পারবো না, কিন্তু আপনার ওই ইমানটা শাখাবিহীন ইমান, ওই ইমানটা ডাল ছাটা ইমান, ওই ইমানটার অংশ, ওই ইমানটার অবস্থা হলো চৈত্র মাসে আমড়া গাছের মতো। গাছটা যেমন দূর থেকে বোঝা যায় না গাছটা মরা না জ্যান্ত, তেমনি আপনাকে দেখলে বোঝা যায় না আপনার ইমান আছে কি নাই। আপনাকে টেস্ট করতে হলে ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে। এটা হলো আপনার ইমান। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, এটাও বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 6 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমান মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মাহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে নিরাপত্তার বিষয় হবে তার লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে এবং তার হাত থেকে। অন্য মুসলমান যদি নিরাপদে না থাকে তাহলে ওই লোকটার ঈমান নাই, ওই লোকটার ঈমান ছাঁটা ঈমান। একজন মুসলমান আরেকজন মুসলমানের দ্বারা কাছে কখনোই তার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা সে বাধাপ্রাপ্ত হবে না, আঘাতপ্রাপ্ত হবে না। হাত দিয়ে বোম বাঁধা হয়, হাত দিয়ে কলম চালানো হয়, হাত দিয়ে লাঠি ধরা হয়, হাত দিয়ে অনেক অপকর্ম করা হয়, জবান দিয়ে মানুষের পরচর্চা করা হয়, জবান দিয়ে গীবত করা হয়, জবান দিয়ে গালিগালাজ করা হয়, জবান দিয়ে একটা মানুষকে ছোট করা যায়, জবান দিয়ে একটা মানুষকে অপমান করা যায়। এইগুলা যদি কেউ করে, ওই লোকটা বুঝতে পারছে না যে তার ইমানের ঘাটতি রয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন ওই লোকটার ইমানের ঘাটতি রয়েছে, কারণ তার জবান ঠিক নাই। একজন মুসলমান কখনোই সে খিস্তি করতে পারে না, সে গালাগালি করতে পারে না, অথচ মুসলমানের বাচ্চারা গালাগালি করে বেশি, বাগদিরা গালাগালি করে বেশি, আর মুসলমানরা গালাগালি করে বেশি। লোকে দেখলেই বুঝতে পারে মালটা মুসলমান, কিংবা এই লোকটা বাগদির বাচ্চা বটে। মানে আপনার জবানটা এমন, আল্লাহ রসুল যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীত। যার যে লোকটার জবান ঠিক নাই সেই লোকটা কাফের না হলেও সেই লোকটার ইমান ঠিক নাই, ইমানের গন্ডগোল রয়েছে। শুধু আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করেছেন, এইটার কারণে আপনাকে কাফের বলা যাচ্ছে না, কিন্তু আপনার ইমানের গন্ডগোল আছে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রসুল একদিন কাবিরা গুনার বর্ণনা দিতে গিয়ে অনেকগুলা কথা বললেন। বলার পরে বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, তুমি কি জানো কাবিরা গোনা, এই যে গোনার কথা আমি বলছি তোমাদেরকে এতক্ষণ থেকে,
এই গোনার থেকেও বড় পাপ কি তুমি জানো? সাহাবীরা বললেন আল্লাহ রসুল ভালো জানেন। তখন তিনি বললেন কলা কওলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা তার থেকেও বড় গোনা, মানুষ হত্যা করার থেকেও বড় গোনা। মুখ দিয়ে জবান দিয়ে মিথ্যা কথা বলা হয়। যে লোকটা অহরহ মিথ্যা কথা বলে এই লোকটার ইমানের ঘাটতি রয়েছে, ডাল ছাঁটা ইমানদার। যে লোকটা গালিগালাজ করে, কথা বলতে বলতে ও বুঝতেই পারে না যে আমি খিস্তি করছি, এমন মুখস্থ হয়ে গেছে যে ওই লোকটা বুঝতে পারে না কখন কিভাবে খিস্তি করছি। আল্লাহ রসুল বলছেন যে মুনাফিকের তিনটি অংশ, তিনটি গুণ দেখে বোঝা যায় যে লোকটা মুনাফিক। তার মধ্যে একটা হলো যে ওই লোকটা ওয়াইজা হাদ্দাসা কাজাবা, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা, লোকটা যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। ওই লোকটা ওয়াইজা ওয়াদা আখলাদা, যখন ওয়াদা করবে এইটা করব, এইটা দেবো, এই বলে যখন মানুষের কাছে অঙ্গীকার করবে, সে জানে যে আমি এই অঙ্গীকার রাখবো না, অঙ্গীকার ভঙ্গ করবে। ওয়াইজা আখলাফা কাজাবা, এবং সে যখন ওই লোকটা যখন ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে কথা বলবে, ঝগড়া করবে, তখন সে গালাগালি করবে। এই গুণগুলা হলো মুনাফিকের গুণ। মুসলমান এরা অবলীলাক্রমে নামাজ পড়া মুসলমান, দাড়ি রাখা মুসলমান, তার মুখ থেকে কি করে খিস্তি বেরোয়, তার জবান তো ঠিক নাই। আল্লাহ রসুল বললেন যে যদি কোনো মুসলমানের জবান থেকে অন্য মুসলমান নিরাপদে না থাকে, আপনার প্রতিবেশীকে আপনি এরকম করে গালাগালি দিতে পারেন না, আপনি যদি সত্যিকারের মুসলমান হন। আপনি যদি ইমানদার হন তাহলে আপনার কথার দ্বারাই কেউ আঘাত পেতে পারে না। আপনি একজনকে ছোট করার জন্য এই মুখ দিয়ে মানুষের গীবত করে, পরচর্চা করে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমহু ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। মানুষ যখন মানুষের সমালোচনা করে, পরচর্চা করে, তখন তার কি লাভ হয় জানি না। আমি একটা লোকের পিছনে কথা বলছি, তাকে খাটো করার চেষ্টা করছি, ছোট করার চেষ্টা করছি, তার পিছনে সমালোচনা করছি, তার কি ক্ষতি করলাম জানি না, কিন্তু নিজের কতটা ক্ষতি হয় এটা আল্লাহ রসুল বলেছেন। আপনি কোনো লোককে ছোট করার মালিক আপনি নন, কোনো লোককে খাটো করার মালিক আপনি নন। আল্লাহ যদি কাউকে ছোট করে তাহলে সে ছোট হয়। আল্লাহ যাকে সম্মানিত করে তাকে অপমানিত করার অধিকার, তাকে অপমানিত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কিন্তু মানুষ বোঝে না, সে সেটা করার চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম, যারা নিজেদেরকে ইমানদার মনে করছো, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম, ইজতানিবু মানে বেঁচে থাকো, অ্যাভয়েড করো, কাসীরাম মিনাজ জান্নি অধিকাংশ অনুমান থেকে। আমরা অনুমান করে অনেক কথা বলি, জবান দিয়ে মানুষ যে কথা বলে এই কথাটার দ্বারাই গীবত হয়, এই কথাটার দ্বারাই অনুমান করে অনেকজন অনেক কিছু বলে দেয়। ওই বাড়ির যে ওই লোকটাকে দেখছো না, ওই বাড়িটার ওই লোকটাকে এরকম দেখলে কি হবে, ওর বাড়ির মেয়েগুলা তো একদম ভালো নয়, অথচ আপনি তার মেয়েদের সম্পর্কে সম্পূর্ণ জানেন না, আন্দাজে মেরে দিলেন। ওই লোকটার সঙ্গে হয়তো আপনার সম্পর্ক ভালো নাই, আপনি ওই বাড়িটার ওই লোকটার মহিলা সম্পর্কে, ওই বাড়ির মেয়েদের সম্পর্কে একটা আজে বাজে মন্তব্য করে দিলেন, নিজের মন গরজি করে দিলেন। সামান্য কিছু হয়তো দেখেছেন, সেই দেখাটা সম্পূর্ণ পরিষ্কার যদি না হয় আপনার কাছে, আপনি বলতে পারবেন না, দেখলেও বলতে পারবেন না। আমরা কিন্তু এইটাকে করতে চাই, এটাকে বলতে চাই, বলে ওই লোকটাকে ছোট করতে চাই। আমি ওর থেকে ভদ্রলোক, আমি ওর থেকে ভালো, আমার বাড়ির ফ্যামিলি ওর থেকে উন্নত, ওরা তো ভালো নয়, আমার পাশের বাড়ির লোক আমি জানি না। এই যে আপনি কথাটা বললেন, এই কথাটা বলার নাম হলো গীবত, এই কথাটা বলার নাম হলো পরচর্চা করা। অনুমান করে কোনো কথা বলা যাবে না। আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমু, তোমরা ইন্না বাযাজ জান্নি ইসমু ওয়ালা তাজাসসু ইয়াগতাব, তোমরা
খবরদার কারোর পিছনে কোনো কথা বলো না, কারোর দোষ তোমরা গোপনে খোঁজার চেষ্টা করো না। এই পারমিশন, অধিকার তোমাকে দেওয়া হয় নাই, আল্লাহ নিষেধ করছেন। যদি কেউ এটা করে তাহলে আল্লাহ বলছেন লাহমা আখিহি মাইতান, ও যেন তার মরা ভাইয়ের গোশত খেলো। ফাকারিহ তুমহু, নিশ্চয়ই মরা ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা ভালো মনে করো না। এটা যেমন তোমাদের কাছে মন্দনীয়, দোষণীয়, ওই রকম করে অন্যের বিরুদ্ধে কথা বলা, কাউকে ছোট করে কথা বলতে গিয়ে, আন্দাজ করে অনুমান করে কথা বলতে গিয়ে আপনি যেন পরোক্ষভাবে মরা ভাইয়ের গোশত খেলেন। আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তৌবা গ্রহণকারী, নিশ্চয়ই আল্লাহ তৌবা, তার মানে এই পাপ করার কারণে আপনাকে তৌবা করতে হবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা বড় বড় অন্যায় থেকে তোমরা বেঁচে থাকো, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টা পাপের মধ্যে একটা পাপ হলো মুমিন মুহসিন যে সমস্ত নারীরা রয়েছে, ওয়া কাজফুল মুমিনাতিন মুহসিনাতিন গাফিলাতি, তোমরা খবরদার কোনো মুমিন মুহসিনা নারীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না, কোনো মুমিন মুহসিনা নারীর বিরুদ্ধে কোনো লানাত দেবে না, তহমত তোমরা দান করবে না। কোনো মেয়ের সম্পর্কে, মেয়ে ছেলে সম্পর্কে আমরা যে মন্তব্যগুলো করি, এই মেয়েটা ভালো নয়, ওই মেয়েটা ভালো নয়, অমুক বাড়ির মহিলা এরকম, অমুক বাড়ির এরকম, এই যে কথাগুলো বলি, এইটা যদি আপনি বলেন তাহলে মনে রাখবেন আপনি মারাত্মক অন্যায় করছেন, কাবিরা গুনাহ করছেন। এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা নূরের মধ্যে যে এদের মধ্যে লু ইনুফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে যে লোকটা কোনো মহিলা সম্পর্কে এরকম তহমত দান করে, আল্লাহ তাকে দুনিয়াতে এবং আখিরাতে তাকে অপদস্থ করবেন, অপমানিত করবেন। আপনি অপমান করার চেষ্টা করছেন যাকে, সে অপমানিত হবে কিনা জানি না, তবে আল্লাহ আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে অপমানিত করবেন, এটা আল্লাহর ওয়াদা সূরা নূরের মধ্যে বলেছেন। এবং যে হাদিসটা বললাম, হাদিসটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুলের কাছে গিয়ে একজন বলছে যে আল্লাহ রসুল, আমি যে এইটা জানি এটা সত্য, তাহলে এই সত্য কথাটা তো বলা সত্ত্বেও কি আমার গীবত করা হবে? আমি একটা লোকের পিছনে কথা বলছি কিন্তু কথাটা তো সত্য। আল্লাহ রসুল বলছেন ওইটা সত্য বলেই তো গীবত, যদি সত্য না হয় ফাকাত বাহাইতাহু, তাহলে তুমি তার অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে। সত্য কথা বললেই গীবত করা হয়, আর মিথ্যা কথা বললে তহমত দেওয়া হয়। সুতরাং সত্য হলেও আপনাকে বলতে আল্লাহ বারণ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন, এটা হলো ইমানদারের অঙ্গ। আল্লাহ রসুল বলেছেন সাতারাল মুসলিমিনা সাতারাল্লাহু দুনিয়া ওয়াল আখিরা, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলমানের দোষকে গোপন করতে পারে তাহলে আল্লাহ সাতারাল্লাহুল মুসলিমিনা সাতারাল্লাহু দুনিয়া ওয়াল আখিরা, তাহলে দুনিয়া এবং আখিরাতে অসংখ্য দোষকে আল্লাহ গোপন করে নেবেন। কিয়ামতের ময়দানে যেদিন মানুষের হিসাব হবে, এই হিসাব হওয়ার সময় কিছু সংখ্যক মানুষের হিসাব আল্লাহ যখন করবেন, পর্দার ভিতরে করবেন, আড়ালে করবেন, আল্লাহ তার অনেক পাপকে গোপন করে দেবেন। ওই লোকটার গুণ কি ছিল? ওই লোকটার গুণ ছিল সে অন্যের দোষ জানা সত্ত্বেও দোষটাকে গোপন করেছিল। গীবত করা যায়, ক্ষেত্র আছে, কোন কোন ক্ষেত্রে গীবত করা যায়। মুসলিম হিসাবে আপনার আমার জানা উচিত যে কোন কথা বললে গীবত হবে না, যে এই কথাগুলা পিছনে বলছি, পিছনে বললে আমার গুনাহ হবে না, এটা বলা যায়, আর কোনটা বলা যায় না। আন্দাজে কথা বলা যাবে না। আন্দাজ করে যদি কেউ কোনো কথা বলে, কারোর বিরুদ্ধে অনুমান করে যদি কোনো কথা বলে, তাহলে সেই অনুমান করে কথা বলাটাকে আল্লাহ বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, তার সঙ্গে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারি। তাহলে আমাদের ঈমানটা হবে সুন্দর, আমাদের ঈমানটা হবে সতেজ, আর তা না হলে আমাদের ঈমানগুলো হবে দুর্বল, মরা গাছের মতো ঈমান। আল্লাহ যেন আমাদেরকে সতেজ ঈমান নিয়ে, সুন্দর ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।